শিক্ষক বদলি প্রতিবাদে সড়ক অবরোধ করল চোরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে তারা জানতে পারে যে বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস অন্যত্র বদলি হয়েছেন। পরীক্ষা প্রাক্কালে এই বদলি মেনে নিতে না পেরে তারা প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে আলোচনা করে তবে আশ্বাস না পেয়ে দুপুর 12টা থেকে চোরাইবাড়ি কদমতলা সড়ক অবরোধ করে বসে। ছাত্রছাত্রীদের একটাই দাবি, শিক্ষক প্রবীর দাসের বদলি বাতিল করতে হবে। আধ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চললেও চোরাইবাড়ি থানার পুলিশ ছাড়া শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেননি। এর ফলে সড়কে দুপাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রধান শিক্ষিকা সবিতা রায় জানান, প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশন পাঠানো হচ্ছে এবং তার পরিবর্তে সমীর দাস নামের এক শিক্ষককে দ্রুত নিয়োগে দেওয়া হয়েছে। তবে ছাত্রছাত্রীরা এতে সন্তুষ্ট নয়। তার স্পষ্ট দাবি, প্রবীর দাসের উপস্থিতি পরীক্ষার জন্য অপরিহার্য। এখন প্রশ্ন হলো, শিক্ষা দপ্তর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেবেন কিনা এবং ছাত্রছাত্রীদের দাবি কতটা মানা হবে। আমি গতকাল বিকালে একটা অর্ডার পেয়েছি যে আমার বিদ্যালয়ের প্রবীর দাস জিটি বায়ু উনি ডেপুটেড হয়েছেন কাঞ্চনপুরের আনন্দবাজার এইচএস স্কুলে। তো ডেপুটেশন অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি। পাঠানোর পর উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না। আমি বললাম যে অর্ডার যেহেতু এসেছে আমি কি করতে পারবো আমি ঠিক জানি না, ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলবো। আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি বলেন যে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন, কারণ আমার এটা তো আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে, আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারে। ঠিক আছে, স্কুলে আসার কথা বলে দেবেন। স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে প্রবীর দাস ট্রান্সফার কেন। তখন আমি তাদেরকে বুঝালাম, তারা বললো যে আপনি আমাকে আটকান। কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বলে যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না, ফার্দার যদি কোনো অর্ডার না আসে। এর আগেও আমি এটা নিয়ে একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ, সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সায়েন্সে, উনি ট্রান্সফার হয়েছেন। আমি আসার পরে ওনাকে আমি 2 মাসের মতো আটকিয়েছিলাম উনি বিএলও বলে, কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি 2 দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন। তখন আমি রিলিজ করতে বাধ্য হই। ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের অসিত স্যারের ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম 2 মাস আটকাতে পেরেছি, কিন্তু এখন পারিনি। তখন ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে, আপনারা যদি না পারেন, আপনার যদি ক্ষমতা না থাকে আমরা দেখি কী করা যায়। আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি, চেষ্টা করছি। ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি, যে ডিস্ট্রিক্টের 3 জনের অফিসারের সাথে আমি কথা বললাম। 3 জনের বক্তব্য যে আপনি দেখেন একটু কি ছাত্রদের সাথে কথা বলি সেই ডেটে। এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন, বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি। কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না, ওনার তাদের নাকি প্রবীর স্যারই লাগে। তো এইরকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তার উত্তর দেওয়া আমার পক্ষে, তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারই লাগবে, ওই স্যার ওই স্কুলে থাকতেই হবে, এরকম কোনো মানে সিদ্ধান্ত আছে কিনা সরকারি চাকরিতে, এটা আমার। আপনাদের বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? বিদ্যালয়ে 780, 1 to 12। শিক্ষক শিক্ষিকা কতজন? শিক্ষক মর্নিংয়ে HM একজন আর বাকি 3 জন টিচার আছে। মর্নিংয়েও একজন আজকে আমি রিলিজ করেছি, কালকে আরেকজন তার পরিবর্তে জয়েন করবেন। টোটাল 4 জনই হলো, ইনক্লুডিং HM। আর নুন সেকশনে 16 জন আছেন, আমি একজন আছি। এইটা সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে? বিদ্যালয় চালাতে তো অসুবিধা, এর আগে আরও কম ছিল। যাই হোক, আমি দাবি দাবা করে 1-2 জন বাড়িয়েছি, কিন্তু ফুলফিল এখন আমি বলতে পারি না যে আমি সমস্ত মানে শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কেন? এটা তো সবসময়ই জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মেট আছে, বিভিন্ন ইংরেজ ফিল আপ করতে, এখানে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা। কোনো কোনো সাবজেক্টের শিক্ষক তো আমার নেই। উনি কোন সাবজেক্টে? উনি বায়োসায়েন্সের জিটি গ্র্যাজুয়েট টিচার, সাবজেক্ট টিচার না। আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই। ওনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি। আজকে ওনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন। আমরা আমাদের স্যারকে যেতে দেবো না, এখানে স্থায়ীভাবে রাখতে চাই, কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই। আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয়। কোন সাবজেক্টের তিনি? বায়োলজি, তিনি হলেন বায়োলজি প্রতি বছরই। এটা কোন স্কুল?
পিএমসি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এখন তোমাদের দাবি কি? আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে চাই। আমরা স্যারের এই বদলি মানছি না। কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে? শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে? 15 থেকে 20 জন। তার মধ্যে কাকে বদলি করা হয়েছে? প্রবীর দাস। তোমরা চাইছো এই বিদ্যালয়ে বহাল থাকতে? আর প্রবীর স্যার আমরা করি একজন স্যার আছে বায়োলজি, তো স্কুলে কোনো বায়োলজি টিচার নাই প্রথমত, আর পরীক্ষার সামনে তখন স্যারে এমন টাইমে ট্রান্সফার করে দিচ্ছে, তো আমরা স্যারে যাইতে দিতাম কারণ পরীক্ষার সামনে তখন যদি স্যার যাই আমরা কীটা হইব প্রত্যেক প্রায় হইতে গেলে প্রত্যেক 6 মাসের মধ্যে একজন করে স্যার ট্রান্সফার হয়। স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল, মাত্র 15-20 জন স্যার, যে জায়গায় লাগে 30 জনের মতো স্যার, বর্তমানে 15-20 জন স্যার, এর মধ্যে যদি এখন আরেকজন স্যার যদি যায় তো কেমনে হইব? তোমাদের দাবি কি এখন? আমাদের দাবি হইল গিয়ে স্যার থাকতা স্কুলও মানে বায়োলজি টিচার লাগে, এটা আমরা দাবি। কি নাম স্যারের? প্রবীর স্যার। আচ্ছা, এখন পর্যন্ত কি প্রশাসনিক কোনো অবরোধের কতক্ষণ হয়েছে? না না, আধা ঘন্টার মতো হয়ে যায়, কোনো প্রশাসনিক কোনো ঘন্টা নাই ছিল। আমরা এইটাই দাবি যে আমি হলাম চুরাইবাড়ি স্কুলের, আমি ক্লাস 12-এর একজন ছাত্র। তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে। তো এই জন্য আমরা চাই যে এগুলো না হোক, 2 দিন পর পর, প্রায় মাসখানেক 6 মাস পর পর একজন স্যার ট্রান্সফার হয়, এরকম হচ্ছে। এইটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে। সামনে আমাদের এক্সাম আছে, এরকম আমরা এক্সাম দিতে প্রবলেম হচ্ছে যে স্যার ম্যাডামের কাছে যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি এইগুলোর কাছে এখন আমরা কী নিয়ে প্রিপারেশন করবো, হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কী করবো এক্সামের সময়। এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না, এটাই আমাদের দাবি। আর আজকে আমরা রাস্তার মধ্যে এরকম করেছি। সামনে আমাদের নাম হলো প্রবীর স্যার। টোটাল তোমরা স্টুডেন্ট কতজন আছো এই বিদ্যালয়ে? টোটাল প্রায় আমরা আছি প্রায় 300-400 এরকম আছে। আর শিক্ষক সংখ্যা কত? শিক্ষক শিক্ষিকা প্রায় 15-16 জন আছে। নিয়মিত 30 জনের মতো লাগে, কিন্তু এরকম নাই আমাদের। পুরো স্কুলে বায়োলজি টিচার একজন, তা ওনাকে যে বদলি করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা এই অবস্থা পাচ্ছি। পুরো স্কুলে শিক্ষক হওয়ার দরকার প্রায় 30 জনেরও বেশি, সেইখানে 14 থেকে 15 জন শিক্ষক, এর মধ্যে বায়োলজি টিচার একজন। তাও 2 দিন পরে 2 মাস পরে 6 মাস পরে একজন টিচার বদলি হচ্ছে। সামনে আমাদের এক্সাম, আমরা কিনে সেই জন্য আমরা আজকের এই কতক্ষণ তোমরা এই অবরোধ করবে? প্রায় ঘন্টাখানিক হয়ে যাচ্ছে। তা কতক্ষণ থাকবে অবরোধে? যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।